প্রথমে যদি আমি বলি, আমি একজন তরুণ ছাত্র নেতা হিসেবে আমি এই সমস্ত বিষয়ের বিপক্ষে, আমি ন্যায়ের পক্ষে। কারণ কি, জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, সাধারণ মানুষের দাবিকে বাস্তবায়ন করার জন্য, এবং আমাদের প্রতিটি মানুষের ভোটাধিকার যাতে আমরা প্রয়োগ করতে পারি। বাংলাদেশে নতুন করে আবার ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রকে ধূলিসাৎ করার জন্য, পিআর পদ্ধতি নামে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার জন্য। সেজন্য আমরা না পিআর পদ্ধতির জন্য আমি ব্যক্তিগতভাবে না এর পক্ষে। আগামীতে যে সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে আমরা চাইব সংসদ নির্বাচনের দিনেই গণভোটটা হোক, সংসদ নির্বাচনের আগে যাতে এটা না হয়। কারণ এখানে সার্বভৌমত্বকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে সর্বপ্রথম গণভোটের আয়োজন করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর, শাহাদাতের পরে এরশাদ যখন ক্ষমতা দখল করলো, তখন তিনিও আরেকটা গণভোটের আয়োজন করেছিল। ওই গণভোটটাও ছিল তার ক্ষমতারোহণকে জায়েজ করা, এবং তিনি যে কিছু নিয়ম কানুন জারি করেছিল ওই নিয়ম কানুনের পক্ষে আছে কিনা এটা যাচাই বাছাই করবার জন্যই আমাদের দৃঢ় বিশ্বাস বিগত 3টা গণভোট যে কারণে হয়েছে, এটার চেয়ে এই গণভোট খুব বেশি প্রয়োজন। অনেকে বলে থাকে, যেমন সালাউদ্দিন সাহেব বলেছেন, তিনি বলছেন আমরা গণভোট আগামী নভেম্বর বা জাতীয় সংসদ নির্বাচনের আগে চাই না, তারা গণভোট জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে চায়। তো তারা বলে যে যুক্তি দেখায়, তারা যুক্তি হিসেবে বলেছেন যদি জাতীয় সংসদ নির্বাচনের একসাথে যদি গণভোট না করা হয়, তাহলে এই গণভোট বা রেফারেন্ডামে ভোটার সংখ্যা কম হবে, খরচ বেড়ে যাবে। তারা আরেকটা যুক্তি দাঁড় করে, সেটা হচ্ছে বর্তমান যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো নির্বাচন করার মতো তাদের মধ্যে সেই সক্ষমতা আসে না। তো আমাদের কথা হচ্ছে, এর আগে 3টে যে গণভোট হয়েছে, ওই 3টা গণভোটে কি টাকা খরচ হয় নাই? অবশ্যই খরচ হয়েছে। যে নির্বাচন পরিচালনার জন্য যদি বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সক্ষম না হয়, তাহলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কি আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে? তারা কি মনে করেছে এই দুর্বল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে তারা জেনথেন ভাবে একটা নির্বাচন করে ক্ষমতা যাবে? এটা একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর ইন্টারিম গভর্নমেন্টের একটা পূর্ব পরীক্ষাও হয়ে যাক। তারা নির্বাচন, যেটা রেফারেন্ডাম হতে যাচ্ছে, এই রেফারেন্ডামটা তারা সফলতার সাথে বাস্তবায়ন করতে পারে কিনা, এটা আমরা দেখতে যাচ্ছি। তো শুধুমাত্র বিএনপি এবং কয়েকটি ছোটখাটো দলই তারা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একসাথে যাচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। না এবং হাবুট, এটা আসলে না এবং হাবুট, এটা তো একটা ফেসবুকের সোশ্যাল মিডিয়া, বাট এটার ব্যাকগ্রাউন্ড আসলে অনেকে জানে না। আমরা অনেকে দেখতেছি যে নেতা এখানে স্ট্যাটাস দিছে, এটাকে শেয়ার করতেছে, না, বাট এটার বিশ্লেষণটা কিন্তু একটু ভিন্ন। গণভোট হইলে হবে কি, যেহেতু গণভোটের মাধ্যমে মাঠ পর্যায়ের নেতৃবৃন্দগুলো বাছাই হবে, তাইলে উপরে একটা ফেসিজম কাঠামো হওয়ার সুযোগ নাই, কারণ নিচে একটা আলাদা একটা স্তর আছে। সেটাও যেমন সত্য। আরেকটা জিনিস, আমাদের নির্বাচনটা আদৌ সুষ্ঠু একটা নির্বাচন দিতে পারতেছে কিনা ইন্টারিম, সেই হিসেবে আমাদেরকে গণভোটের মাধ্যমে আমার মনে হয় যে জিনিসটা ট্রাই করা উচিত, যে তারা সক্ষম কিনা একটা ভালো নির্বাচন দেওয়ার জন্য। এই জিনিসটাও ভালো। তো আমরা মনে করছি গণভোট হওয়া অবশ্যই জরুরি। এটা জুলাই শহীদদের আকাঙ্ক্ষা, এবং জুলাই শহীদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা মৃত্যুবরণ করেছে, আমরা মনে করছি গণভোট হইলে মানুষের, জনগণের একটা কথা বলার সুযোগ তৈরি হবে। তাইলে আমার মনে হয় অন্তত ন্যূনতম পরিবর্তন হইতে পারে। বাংলাদেশ জাতীয় দল বিএনপি আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে যে গণভোটের কথা বলা হচ্ছে, আমরা তার বিপক্ষে। তার যৌক্তিগত হলো আপনার জুলাই সনদে স্বাক্ষর হওয়ার পরে কেন এই ঘটনা আসতেছে? যেহেতু আমাদের যে একটা জাতীয় ঐক্যমত কমিশন ছিল, আপনারা দেখেছেন দীর্ঘ 2 মাস বা তার অধিক তারা দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। তার মধ্যে আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উনি ওনার যৌক্তিগত যুক্তি দেখিয়েছেন, এবং জামাতেরও ছিলেন প্রতিনিধি, ছিলেন এনসিপির প্রতিনিধি ছিলেন, বিভিন্ন দলের প্রতিনিধিরা ছিলেন, যার যার যুক্তি শেষে দেখিয়েছেন। এখন স্বাক্ষর হওয়ার পরে যখনই প্রধান উপদেষ্টার কাছে ঐক্যমত কমিশন সেটা জমা দিতে গেল, তখনই তার একটা প্রস্তাব রেখে বসা হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট
দেওয়ার একটা বিষয় কথা আসছে। এমন কোনো তো আপনার জলবায়ু সনদ স্বাক্ষর হওয়ার সময় বা ঐক্যমত কমিশনে এই আলাপ আলোচনাটা হয়নি, আমি যতটুকু জানি বা আমি যতটুকু শুনেছি। কেন আপনার হঠাৎ করে এই প্রশ্নটা আসলো সেটা আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র।